নমস্কার বন্ধুরা, আজকের আরেকটা রান্না নিয়ে চলে এসেছি। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, আজকে রান্না করব আর মাছ। কত বড় বড়, দেখো কত বড় বড় সাইজের, ফ্রেশ একদম পুরো টাটকা আর মাছ। দেখো দুটো বড় বড় আর মাছ, দেখো কত বড় বড় আর মাছ দুটো। দেখো কত বড় একটা সুর আর মাছের। এই আর মাছের করবো আজকে কষা। তাহলে চলো আগে এই বড় বড় আর মাছ দুটো আগে কেটে নিই। তাহলে চলো আগে মাছ দুটো আগে কেটে নিই। আমি মাছ দুটো নিয়ে বটির সামনে বসে পড়লাম। তাহলে মাছ দুটোকে আগে কেটে নিই। দেখো এই সুর দুটোকে আগে কাটবো। দেখো এই যে মোটা মতনটা রয়েছে না, এটা বটি দিয়ে কাটা যাচ্ছে না। আজকের এই কাঠটার সাহায্য নিতে হবে। মাছের সুরটা কাটা হয়ে গেছে, পাখনাগুলো কেটে নিয়েছি। শক্ত শক্ত থাকে তো, এই জন্য এই কাঠটার সাহায্য নিয়েছি। এইবারে মাছের এই মুখটা কেটে নেবো। ভিতরে যে এইসব মাছ কাটতে গেলে, সত্যি কথা বলতে গেলে, খুব ধারালা বটি। যারা মাছ বাজারে কাটে তাদের যে বটি, বাবা গো, বটি সত্যি কথা, ওরম বটি না হলে অবশ্য মাছও কাটতে পারবে না। আর বাড়িতে যাদের ধার বটি থাকবে। কাটা হয়ে গেল, এবার ভিতরে যেই কানকোটা টেনে বের করে নেবো। সাইড কেটে দিচ্ছি, এই মধ্যিখানের এটা কেটে নেবো। দেখো এটা কেটে নিলাম। তো এবার মাছের কানকো থেকে সব বের করে নিয়েছি। এবার এখান থেকে কেটে দেবো মাথার এই পাশ থেকে। দেখো মাছটার মধ্যে না তেল হয়েছে, মাছের তেল দেখো। এই দেখো, এই মাছ কিন্তু কাটতে বেশিক্ষণ সময় লাগে না। একটু পিসগুলো একটু বড় বড় করবো। দেখো মাছটা দেখো কত ফ্রেশ একদম। একটু বড় বড় সাইজের দাগা করেছি, দাগাগুলো একটু বড় বড় সাইজ রেখেছি। এবার লেজাতে এইটুকুনি মাছ আছে, লেজার এখান থেকে কেটে নিলাম। এবারে এই মাছটা ওরম ভাবে কেটে নেবো আগের মাছের মতো। একদম কানকোগুলো দেখো একদম লাল টকটক করছে, একদম ফ্রেশ টাটকা মাছ একদম। দেখো বের করে নিলাম। এবার এই মাছটা ওরকম দেখো, মাছের পিসগুলো কিন্তু বেশ বড় বড় হবে। মাছটা কতটা দেখো চওড়া, দেখো এরকম ভাবে কেটে নেবো। এই মাছটারও পুরো তেল হয়েছে। এর এখান থেকে কিন্তু যে পোঁঠাটা ছিল সেটা এখান থেকে বের করে নেব। এই পিসগুলো একটু বড় বড় করব মাছটা। দেখো এই পিসগুলো এরকম বড় বড় করেছি, দাগার পিসগুলো একটু বড় বড় সাইজে রেখেছি। আর মাছ কিন্তু খুব, নোনা মাছের মধ্যে কিন্তু এই মাছটার খুব কিন্তু টেস্ট হয়। সব মাছ এরকম টেস্ট হয় না। এই মাছটা যদি একটু ফাটে যা, কিন্তু ঠিক করে তার ব্যবস্থা করে নিলে, ঢাকা দিয়ে দিয়ে অতটা ফাটাটা অতটা ছিটে ছিটে গায়ে লাগবে না, সে নিয়ে অত ভয় নেই। তাহলে চলো, আমার দুটো মাছ কিন্তু পুরো কাটা হয়ে গেল। এবার মাছগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিই। মাছগুলো সব দেখো আমার কাটা হয়ে গেছে, একেবারে বড় বড় দাগার পিস হয়েছে। কটা হয়েছে দেখি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা, আর মুড়ো দুটো নিয়ে তাহলে হয়েছে 12টা। মাছের তেলগুলো দেখো আমি সব বের করে নিয়েছি। মাছের তেলগুলো সব বের করবো। মাছের তেলের এই যে এইটা থাকবে না, আরো বেশি ফাটে। দেখো এর মাছের আগে ধোয়ার আগে এর থেকে সব বের করে নিচ্ছি, এগুলো থাকলে আরো বেশি মাছ ফাটে। তাহলে চলো মাছগুলোকে এবার আমি পরিষ্কার করে ধুয়ে নিই। পুরো ফ্রেশ পরিষ্কার মাছ, একদম মাছের খুব ভালো টেস্ট হয়।
এই মাছ কিন্তু অনেক ধরনের মাছ হয়। এই মাছের মাথাটা দেখো পুরো চ্যাপ্টা। এই মাছটাকে আমরা আর মাছ বলি, আর যেটা গোল হয় সেটাকে আর ট্যাংরা মাছ বলে। আমরা তো আর মাছ বলি, তোমরা কে কি মাছ বলো অবশ্যই কিন্তু কমেন্ট আমাকে জানাবে। আজকে তো আর মাছ করছি, ঝাল করে দেখাচ্ছি, কষা করে দেখাচ্ছি। একদিন আর ট্যাংরা মাছ আনবো, এনে ঝাল করবো, তখনও তোমাদের অবশ্যই দেখাবো। এবার মাছগুলোকে আমি প্রত্যেকবারের মতন মাছ কিন্তু আমি নুন দিয়ে ভালো করে ধুই। আজকেরও এই মাছটাও নুন দিয়ে ভালো করে আগে উগড়ে নেব, তারপরে ধোবো। দেখো মাছ সবসময় নুন দিয়ে ধুলে মাছের গায়ে একটা লেলা লেলা ভাব থাকে, দেখো লেলে হড়হড় করে হাত, দেখবে নুন দিলে অনেকটা মাছটা দেখবে অনেকটা পরিষ্কার ফ্রেশ হয়ে যায়। দেখো জলটা দেখো কিরকম হয়ে গেছে, মাছগুলো দেখো অনেকটা চেঞ্জ হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। আরো ধুলে এবার দেখবে ধোবো, দেখবে এবার মাছগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। মাছগুলো দেখো কি পরিষ্কার হয়ে গেছে একদম। এরকম করে সব মাছগুলো আমি নুন জল থেকে পরিষ্কার করে ধুয়ে নেব। নুন দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। জলটার দেখো অবস্থাটা, ঠিক আছে, সেরকম জল হয়ে গেছে। তাহলে চলো মাছগুলো আমার ধোয়া হয়ে গেল ভালো করে। এবার চলো ভাজার জায়গায় নিয়ে, তাহলে মাছগুলো আমার পরিষ্কার করে নুন দিয়ে ভালো করে ধুয়ে ভালো করে নিয়ে চলে এসেছি। এবার চলো মাছগুলো ভাজবো। মাছ ভাজার আগে দেখো, মাছ ভাজবো এই কড়াইটা নিয়ে নিয়েছি, গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম, গ্যাসটা ধরিয়ে দিলাম। বসিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। মাছ ভাজার জন্য আগে তেলটা দিয়ে দিই। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক। এবারে চলো মাছটাতে নুন আর হলুদ মিশিয়ে দিই। নুন দিয়ে দিলাম। এই মাছটা কিন্তু খুব ফাটে, তার জন্য আমি তোমার মাছটাতে তাহলে নুন নুন দিয়ে দিলাম, 1 চামচ হলুদ দিয়ে দিলাম। আর এই সব মাছ আর ট্যাংরা বলো বা আর মাছ বলো, ট্যাংরা মাছ, এইসব মাছগুলো কিন্তু খুব ফাটে। তার জন্য হয়তো যে আমি যে কোনো কিছু মিশালে যে ফাটবে না তা কিন্তু নয়। তাই একটু আমি অল্প করে একটু তেল দিয়ে দেবো, ফাটবে কিন্তু এটা একটু তেলটা দিলে কি হয় কম ফাটে। তাই আমি তেলটা দিয়ে দিলাম, দিয়ে তেল নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে মাছটাতে ভালো করে আমি মাছের গায়েতে, প্রত্যেকটা মাছের গায়ে যেন তেল নুন হলুদ যেন ঢোকে সেরকম ভাবে মেশাবো। তোমরা অবশ্যই এইসব মাছ যখন মানে ধরো আর মাছ বলো, ট্যাংরা মাছ বলো, আর ট্যাংরা মাছ, এই মাছগুলো যখন ভাজার আগে একটু ওই নুন হলুদ দেবে, তার সঙ্গে একটু তেল দিয়ে দেবে, দেখবে ফাটবে অনেক কম। তাহলে চলো নুন হলুদ তেল ভালো করে মাছটার মধ্যে মিশানো হয়ে গেল। এদিকে তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। এবার চলো মাছগুলোকে আমি গরম তেলের উপর দিয়ে দিলাম। তাহলে মাছগুলো ভাজা হোক। এবারে চলো এই মাছের কষা করতে আমি কি কি নিয়েছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই, সেগুলো কেটেও নি। এখানে নিয়েছি আমি, কিচ্ছু নেবো না আজকে, সেরকম কিছু, আদা রসুন পেঁয়াজ আর টমেটো। দেখো বন্ধুরা, আমি কিন্তু মাছটা দিয়ে কিন্তু কোনো ঢাকা নিয়ে এসছি, তবু কিন্তু বলা যায় না, ফাটতে পারে। তা ঢাকা দিতে হয়নি, একটুও মাছ কিন্তু ফাটছে না। আর এর থেকে কিন্তু বোয়াল মাছ কিন্তু আরো বেশি কিন্তু ফাটে। তা অবশ্যই তোমরা এই নুন হলুদের সঙ্গে তেলটা কিন্তু একটু দিয়ে দেবে, দেখবে অনেক কম ফাটবে। দেখছো তো আমার ঢাকা দিতে হয়নি, ফাটছেও না। তাহলে চলো এদিকে মাছটা ভাজা হচ্ছে, চলো আমি তাহলে পেঁয়াজ টমেটো কেটে নিই, আদা রসুনটা বেটে নিই, ততক্ষণে মাছটা ভাজা হোক। টমেটো আর নিয়ে বসে গেছি, আদা রসুন নিয়ে বসে গেছি বটির সামনে। আগে রসুনগুলোকে, প্রত্যেকবারের মতো রসুনগুলোকে আগে ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে দেবো, ততক্ষণে খোলাটা জলেতে চুবিয়ে থাকলে খোলাটা অনেক নরম হয়ে যাবে, ছাড়াতে সুবিধা হবে। এটা ততক্ষণ রসুনটা তখন জলের মধ্যে ভিজানো থাক। এদিকে আমি পেঁয়াজটা কেটে নিই। একবারের মতন কেটে আগে ভালো করে ধোবো। একটা বাটি নিয়ে নিয়েছি, পেঁয়াজটাকে একদম সরু সরু করে কুচিয়ে নেবো।
পেঁয়াজগুলো আমার সব কাটা হয়ে গেছে। এবার কেটে নেবো টমেটো। টমেটোটাকে ধুয়ে নেবো। প্রত্যেকবারের মতো টমেটো মুখের বোটাটা কেটে ভালো করে ফেলে দিলাম। এবার টমেটোটা সরু সরু করে কেটে নেবো। টমেটোটা কেটে নিই। এবারে তোমাদের প্রত্যেকবারই আমি বলি, দেখো কাটার সময় কিন্তু আমি জল হাতে করে নিয়েই বসি, কারণ বাইরে থেকে সবজিগুলো আসে তো অনেক সময় ধুলো বালি কাদা লেগে থাকে। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে কাটলে ভালো। নোংরা থাকলে খেলে পেট খারাপ করবে, শরীর খারাপ হবে, অনেক সমস্যা থাকে। টমেটো গুলোকে আমার সরু সরু করে কাটা হয়ে গেল। তাহলে টমেটো পেঁয়াজ কাটা হয়ে গেল। এবার আদাটাকে পরিষ্কার করে ছাড়িয়ে নেবো। আদা যেন খোলা না থাকে, খোলা থাকলে আদা তিতো হয়। এই জন্য একদম পরিষ্কার করে ছাড়াবো যেন খোলা না থাকে আদা। আদাটাকে কিন্তু আমি পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি, কোনো খোলা নেই। আদাটাকে মাঝখান থেকে এরকম চালা করলাম। একদম সরু সরু করে কেটে নেবো, যাতে বাটার সময় বেশিক্ষণ সময় লাগে না, তাড়াতাড়ি ভাটা হয়ে যাবে আর ছিবড়ে থাকবে না। বড় বড় করে বাড়লে কি হতো, চিলে বাটবো তো আদা দেখবে বাড়তে বাড়তে দেখবে ছিবড়ে হয়ে যায়। ছোট ছোট করে কেটে নিলে ছিবড়েটা থাকে না। তাহলে আদাটাকে আমার কুচি কুচি করে কাটা হয়ে গেল। এবার রসুনটা যে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি, দেখবে রসুনটা জলের মধ্যে ভিজিয়ে ধরো অতগুলো সব পেঁয়াজ কাটলাম, টমেটো কাটলাম, আদা ছাড়িয়ে নিলাম, অনেকটা খোলাটা নরম হয়ে গেছে। দেখো খোলাটা তাড়াতাড়ি ছাড়ানো যাচ্ছে। এরকম ভাবে জলেতে ভিজিয়ে রাখলে বেশিক্ষণ সময় লাগে না রসুন ছাড়াতে। তাহলে আমার টমেটো পেঁয়াজ কাটা হয়ে গেল। আদা রসুনটা ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আদার গায়ে কোনো খোলা নেই, রসুনের গায়ে কোনো খোলা নেই। তাহলে চলো আদা রসুনটাকে বেটে নিই। করে নেব, কারণ আদাটা তো ছোট ছোট করে একদম কাটা আছে, ওটা থিতো করতে হবে না, ওটা বাটা হয়ে যাবে। রসুনগুলো একটু বড় বড় আছে, একটু থিতো করে নিই। রসুনগুলো থিতো করা হয়ে গেল। এবার কুচনো আদাগুলো ওর উপরে দিয়ে দিলাম। এবারে চলো আদা রসুনটা এবার বেটে নিই। এরকম ছোট ছোট করে দেখবে আদা রসুন বলো সমস্ত কিছু সবজি যেমন ছোট ছোট করে কাটলে যেন রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, কম সময়ের মধ্যে তাড়াতাড়ি রান্না হয়ে যায়, যেমন আদা রসুনও যদি ছোট ছোট করে তুমি কেটে নাও বাটতেও বেশিক্ষণ সময় লাগে না, আর আদাটা ছিদ্রও হয় না, একদম মিহি করে বাটা হয়ে যায়। দেখো আদা রসুন গুলোকে আমি কিন্তু সুন্দর করে মিহি করে বেটে নিচ্ছি। দেখো ছোট ছোট করে আদা কেটেছি, কোনো ছিদ্রে নেই। তাহলে এবার আদা রসুনটা বাটাটা তুলে নেবো বাটিতে। শিলটা ভালো করে ধুয়ে নেবো, কারণ আমি প্রত্যেকবারে বলি মশলা বাটার পরে শিলটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেবো। শিলটা পরিষ্কার করে ধোয়া হয়ে গেল। এবার চলো মাছগুলো ভাজতে দিয়ে। আদা রসুন পেঁয়াজ টমেটো রেডি করে নিয়ে চলে এসেছি। আদা রসুন বেটে পেঁয়াজ টমেটো কেটে এবার মাছগুলো ভাজতে দিয়ে গেছি। মাছগুলো খোলার আগে যতই আমি কিন্তু বলেছিলাম যে তেল দিলে মাছ ফাটে না, তবুও কিন্তু এইসব মাছ কিন্তু জানি ফাটে, যতই তেল দিই যদি ফাটে। তাই নিজেকে সাবধান করার জন্য দেখো আমি একটা বড় দেখে একটা সরা নিয়ে নিয়েছি, আর এই সাঁড়াশি। হয়তো আমার তো ইন্ডাকশনের জন্য ওই কাঁচের যেটা রয়েছে না মুখটা, ওটা ঢাকা দেওয়ার জায়গা আছে, কিন্তু এর জন্য তো এখন নেই, আর অনেকের বাড়িতে হয়তো থাকেও না। তার জন্য আমি উপায় বলে দিচ্ছি এই সব মাছগুলোকে থেকে নিজেকে বাঁচানোর জন্য। যেহেতু তার আগে আমাকে একবার এই মাছ ভাজতে গিয়ে আমার এখানে পেটে পুরো একদম কালো হয়ে গেছে, যে দেখে সে জিজ্ঞেস করে এটা কি হয়েছে, আমি মাছ ভাজতে গিয়ে। যেহেতু সেখানে শিক্ষা হয়ে গেছে, ওই জন্য দেখবে মানুষ বছরে ভুল থেকেই মানুষ শেখে। ওখানে ভুল হয়ে গেছিল, ঢাকা ফাঁকা কিছু নিইনি, মাছ ভাজ দিলাম ফেটে গেছে, এরকম ফেটে গিয়ে পুরো ফোসকা পড়ে গেছে। ওই জন্য এবার দ্বিতীয়বার যতই তেল দিয়েছি ফাটবে না, তবু আমি এই ঢাকাটা দিয়ে নিয়েছি নিজেকে। এই কড়ার সামনে এটাকে ঢাল করে মাছগুলোকে এবার তুলবো। চলো একটা বড় দেখে একটা ঢাল নিয়ে নিয়েছি, এবার মাছগুলোকে এবার খুলি। এবার দেখো খুলছি, দেখো এরকম ঢালটা নিয়ে চাপাতে দিয়ে একটু আর ভাবে কথাই বলে না, যেমন বুনো ওলা তেমন বাঘা তেঁতুল হয়। তা ওরা যদি ওরকম যদি ফাটায় মাছগুলো, তাহলে আমাদেরও সাবধান হওয়ার জন্য এরকম ঢাল ব্যবহার করা দিবে। কত ফাটবে এর উপরে। অবশ্যই তোমরা, আমি যেরকম ভাবে করলাম অবশ্যই তোমরা এরকম ভাবে করো, দেখবে মাছ ফাটা থেকে নিজেদের শরীরকে অনেক রক্ষা করতে পারবে। দেখো বন্ধুরা মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছি যেই তেলের মধ্যে, অমনি ফটফট ফটফট করে ফাটছে। যুদ্ধ ক্ষেত্রে যেরকম বড় বড় ঢাল নিয়ে যায় নিজেকে রক্ষা করার জন্য, আমিও কিন্তু একটা বড় দেখে একটা ঢাল নিয়ে নিয়েছি। মাছগুলোর সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছি না, মাছ ভাজা এইসব
ছোটা মাছগুলো ভাজার জন্য একটা যুদ্ধ, তাই এই জন্য এই বড় দেখে একটা ঢাল নিয়ে নিয়েছি। যেমন আমি আর মাছ রান্না করছি, এই আর মাছটা দেখতে তো কত ফাটছে, তেমন আট ট্যাংরা মাছ ফাটে, বোয়াল মাছ ফাটে, পাঙস ট্যাংরা মাছ ফাটে, এগুলো কিন্তু এই মাছগুলো খুব ফাটে। কিন্তু দেশি মাছ রুই কাতলা এগুলো অতটা ফাটে না, খুব কম। যদি ওই পোটকার মতন থাকে না, ওটা যদি করার মধ্যে পড়ে তখন ফাটে, এছাড়া কিন্তু ওই মাছটা অতটা ফাটে না। কিন্তু এই সব এই বোয়াল মাছ তারপরে পাঙস ট্যাংরা মাছ, আট ট্যাংরা মাছ এগুলো খুব ফাটে, তার জন্য এই ঢালটাকে ব্যবহার করেছি। তাহলে চলো, মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে এবারে। মাছ ভাজতে ভাজতে তোমাদের সাথে এই মাছ ফাটা নিয়ে অনেক গল্প বললাম। অবশ্যই আমার এই কথাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে চলো, মাছগুলো কিন্তু অবশেষে অনেক যুদ্ধ করে জিতেছি আমি, মাছ ভাজা থেকে নিজেকে রক্ষা করে জিতেছি। তাহলে চলো, মাছগুলো তো অবশেষে ভাজা হলো, এবার রান্নার দিকে যাই। আর একটু তেল দিয়ে দেবো কড়াতে, আর মাছটা করার জন্য কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু আমার পুরো হিট গরম হয়ে গেছে। এবার 3টে পেঁয়াজ আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে পেঁয়াজ 3টে আমি দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে পেঁয়াজটাকে একদম ব্রাউন কালার করে ভেজে নেব। দেখো, পেঁয়াজটা কিন্তু সুন্দর করে একটা ব্রাউন কালার হয়ে গেছে। এবারে দিয়ে দেবো 2টো টমেটো কুচি কুচি করে নিয়েছি। এবারে পেঁয়াজের উপরে টমেটো গুলো দিয়ে দেবো। টমেটোটা দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো 1 চামচ নুন। নুনটা দিলে কি টমেটোটা তাড়াতাড়ি গলেও যায় আর ভাজাটা খুব সুন্দর হয়। দিয়ে নুনটা দিয়ে টমেটো আর পেঁয়াজের সঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। তাহলে টমেটোটা দিয়ে সুন্দর করে ভেজে নিই। এই আর মাছের কিন্তু কষা কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর বড়রা দেখো, কাঁটা থাকলে না বাচ্চারা খেতে পারে না, কিন্তু এই আর মাছের কাঁটা খুব কম হয়। আর তাতে কিন্তু কি বলতো, বাচ্চারা খাওয়ারও কোনো সমস্যা হয় না, বাচ্চারাও খেতে পারে, এটা বড়রাও খেতে পারে। আর বিশেষ করে তো বড়রা খেতেই পারবে, কিন্তু বাচ্চাদের নিয়ে একটু সমস্যা হয়, কাঁটা ছাড়াতে অসুবিধা হয়, ভয় লাগে গলায় কাঁটা বিঁধে গেল কিনা। দেখো, টমেটোর ওপর নুন দিয়েছি, কিন্তু টমেটোটা খুব সুন্দর করে গলেও গেছে। আর দেখো, পেঁয়াজ আর টমেটোটা ভাজাও খুব সুন্দর হয়েছে। এবারে এই টমেটো আর পেঁয়াজ ভাজার উপরে দিয়ে দিচ্ছি আমি উঁচু করে 1 চা চামচ হলুদ। হলুদটা দিয়ে দিলাম। হলুদটা দিয়ে এবার সুন্দর করে টমেটো আর পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেবো, যাতে না হলুদের কোনো গন্ধ না থাকে। হলুদের গন্ধ থাকলে সেই তরকারি খেতে ভালো লাগে না, তাই সুন্দর করে ভেজে নিতে হবে যতক্ষণ না হলুদের গন্ধটা চলে যায়। দেখো, হলুদটা দেওয়ার ফলে দেখো তরকারির দেখো কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। হলুদটা দেখো সুন্দর করে কিন্তু পেঁয়াজ আর টমেটোর সঙ্গে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো উঁচু করে 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। এই মাছে একটু গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে হয়, কারণ এই মাছটা একটুখানি বেশ কষা কষা ঝাল ঝাল হবে, লাল লাল হবে, দেখতে ভালো লাগে। ওই জন্য লঙ্কা গুঁড়োটা ব্যবহার করলে এটাতে ভালো। আমি ওই জন্যই লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম। লঙ্কার গুঁড়োতে দিয়ে কিন্তু হলুদের গুঁড়ো দিয়ে কিন্তু একটা রকম কালার ছিল, লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু আরেকটা রকম কালার, বেশ খুব সুন্দর একটা লাল লাল কালার হয়ে গেছে। লঙ্কাটা দিয়ে কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো বেটে রাখা আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ, টমেটো, লঙ্কার গুঁড়ো, হলুদের ওপর দিয়ে সুন্দর করে আদা রসুনটা দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবারে দিয়ে দেবো একটু চিনি দেবো। চিনিটা দিলে কি হচ্ছে, চিনি আর আদা রসুন বাটার একটা সুন্দর একটা দুটো মিশিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার হয়, তরকারিটার টেস্টটা ভালো হয়। চিনিটা আর আদা রসুনটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবো। কেটেছিলাম তার মধ্যে একটু বাটির মধ্যে আদা রসুন লেগে রয়েছে, তার মধ্যে একটু জল দিয়ে দিলাম। ভাজার মধ্যে দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে সুন্দর করে মশলাটা নাড়ি চাড়িয়ে নেবো। হালকা করে দেখো মশলাটার মধ্যে জল দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়ি চাড়িয়ে নিলাম। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে গরম মশলাটা দিয়ে ভালো করে একটুখানি মশলাটার সাথে কষে নেবো। কষে নিয়ে দেখো গরম মশলা দিয়ে কালারটা দেখো চেঞ্জ হয়ে গেছে, আর মশলা থেকে তেলও কিন্তু ছেড়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল।
আমি এখানে ঠান্ডা জল ব্যবহার করছি, আপনারা পারলে এখানে গরম জল ব্যবহার করতে পারেন। আমি এরকম ভাবে এই পর্যন্তই জলটা থাকবে, একটু ফুটবে তো মাছটার সাথে জলটা, আবার একটু ঝোলটা একটু কমে আসবে, ফুটলে ঝোল একটু কমে যাবে, তাই জন্য একটু হালকা বেশি দিলাম, দিয়ে ঝোলটা ফোটার জন্য ঢাকা দিয়ে দেবো। ততক্ষণ ঝোলটা ফুটলে মাছগুলো দেবো। ঢাকাটা খুলে দেখি ঝোলটা মনে হয় ফুটছে, দেখো ঝোলটা টকবক করে সুন্দর করে ফুটছে। এবার এই ঝোল ফোটার মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা আর মাছগুলো। অনেকটা কিন্তু ঝোলটা কমে কমে এসছে, মাছগুলো দিলে ভালো করে ফুললে ঝোলটা একদম গায়ে গায়ে হয়ে যাবে। মাছগুলো দেওয়া হয়ে গেল, হালকা করে খুন্তি দিয়ে মাছগুলো একটু নাড়িয়ে দেবো, যাতে ভালো করে প্রত্যেক মাছের গায়ে মশলাও ঢুকবে আর ফুটবে ভালো করে। মাছগুলো দিয়ে দিলাম, যতক্ষণ না মাছের গায়ে থেকে একটা তেল তেল ভাব থাকে, তো তেলটা যতক্ষণ না মাছ থেকে তেল তেল বেরিয়ে ঝোলের মধ্যে মিশে যাবে ততক্ষণ কিন্তু আমি ফোটাবো। তার জন্য গ্যাসের এটা একটু ফ্লেমটা একটু আস্তে করে দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দিলাম, যেটা আস্তে আস্তে যত ফুটবে মাছের গায়ে থেকে তেলটা বেরিয়ে ঝোলটার মধ্যে মিশবে, তাতে খেতে তরকারির টেস্টটা আরো সুন্দর হবে। ঢাকাটা খুলে দেখি মাছটা কতটা রেডি হলো। মাছটা পুরো কষা হয়ে গেছে। একটা মাছ তোমাদেরকে তুলে দেখাই কিরকম হয়েছে মাছটা। মাছটা পুরো একদম কষা, একদম শুকনো শুকনো করেছি মাছটা। এমনি তোমাদের একটু খেয়ে দেখাচ্ছি কিরকম মাছটা টেস্টটা ভালো হয়েছে। মাছটা খেতে সত্যি কথা বলতে অসাধারণ খেতে, আর কষা কষা তো সত্যি মাছটা, এই মাছটা কষা খেতে কিন্তু সব থেকে বেশি ভালো লাগে, আর কষাটা সত্যি খুব সুন্দর হয়েছে। অবশ্যই তোমরা এই আর মাছের রেসিপিটা বানিয়ে খাবে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক, শেয়ার, কমেন্ট, তোমাদের কমেন্ট মানেই কিন্তু আমার প্রেরণা, আর আমার প্রেরণা মানেই কিন্তু নতুন নতুন রান্না নিয়ে তোমাদের সামনে হাজির হওয়া। তো তাহলে আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই রেসিপিটা কিন্তু বানিয়ে খাবে। তাহলে দেখা হচ্ছে পরের রান্নার ভিডিওতে। আর যারা ফেসবুক, ইনস্টাগ্রাম আর থার্ড থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে একটা ফলো করে পাশে থাকবে। তোমরা এরম ভাবে সাপোর্ট দিয়ে থাকবে, তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না, তোমরা সাপোর্ট দিচ্ছ বলেই কিন্তু আমি এগোচ্ছি। তাহলে দেখা হচ্ছে পরের রান্নার ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো।